जगन्नाथ जय जगन्नाथ ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। तो আমরা এখন পুরী ধামে আমরা চাতুর্মাস এবং ভীষ্ম পঞ্চক ব্রত করে কালকে সকালে 6টায় বেরিয়েছে, হেঁটে হেঁটে পুরী পৌঁছে গেছি না। 12 ঘন্টা লেগেছে, বেশি না। আমরা 12 ঘন্টায় রাস্তায় এনজয় করতে করতে ঝালমুড়ি মশলা মুড়ি প্রসাদ খেতে খেতে এসেছি। আর গত রাত্রে পৌঁছেছি সন্ধ্যা 6টায়। এখন আর পুরীতে এই একদম ভোরে এখনো চাঁদ মামা আছে আকাশে, দেখেন এখনো চাঁদ মামা আছে। হ্যাঁ, একদম পুরী। এই যে দেউল দেউল চূড়া সুদর্শন চক্রের চরণে বসে আছে, ভিতরে তো দর্শন করাতে পারবো না। তো আমরা এখন ঢুকছি মন্দিরে, দর্শন করব। পান্ডা আমাদের দর্শন করাবেন। সেই রত্ন মন্দিরে রত্ন সিংহাসনে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চতুর্ধা মূর্তিতে ভগবান এই পুরীতে রয়েছেন, তার কৃপা বিতরণ করছেন। আজ থেকে আমরা শুরু করছি। প্রায় 15,000 ভক্ত আসছেন পুরী পরিক্রমার জন্য। সারা ভারত নয়, সারা বিশ্ব থেকে ভক্তরা আসছেন। সকাল থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, ভক্তরা এসে গেছেন। ট্রেন তো ভোর রাত্রে থেকে ঢোকা শুরু করেছে, এত ভক্ত। আর আমরা এই টিম সংকীর্তন ভক্তরা আমরা এসেছি। আমরা সেই সমস্ত 15,000 ভক্ত প্লাস 2 ডজন মহারাজ, 2 ডজন মহারাজ আসবেন। তারা এই 15,000 ভক্তদের হরি কথা শোনাবেন, সঙ্গ প্রদান করবেন, নাটক হবে, প্রসাদ হবে, হরি কথা হবে, সমুদ্রের তীরে কত কিছু অনুষ্ঠান, কি বলবো, সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান, একদম খোলা স্টেজে সি বিচ ফেস্টিভ্যাল। এ না এলে তো বুঝতে পারবেন না। ভগবানের ইচ্ছায় আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এই আয়োজন করেছেন। পরম পূজ্য শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তার আশীর্বাদে আমরা প্রতি বছর পুরী পরিক্রমা করছি। আমরা বৃন্দাবন পরিক্রমা, নবদ্বীপ পরিক্রমা, একাচক্র পরিক্রমা, পুরী পরিক্রমা। বৃন্দাবন 1 মাস আর নবদ্বীপ তো 8 দিন। জগন্নাথ কৃপালু, তিনি বলছেন 1 দিন করলেই হবে। তা আমরা মাত্র 1 দিন করব। তাহলে আমরা আর 3 দিন কি করব না, 3 দিন শুধু 6 ঘন্টা হরি কথা আর 3 ঘন্টা খাওয়া দাওয়া। হরি কথা আর 2 ঘন্টা যাবে সমুদ্র স্নান। এই করে আমরা এনার্জি জোগাড় করব। আর সৌভাগ্য হবে 15,000 ভক্তের সেবা করার। প্রতিদিন প্রসাদ পরিবেশন করব। তাদের যত প্রকার কেয়ারিং দরকার আমরা করার চেষ্টা করব, তারা যেন শুদ্ধভাবে সুন্দরভাবে ধাম পরিক্রমা করতে পারে। আমাদের টিম লিডার বহরূপ জগন্নাথ প্রভু, ওনার নেতৃত্বে আমরা প্রায় 95 জন ব্রহ্মচারী এসেছি এই পুরো টিমটাকে সেবা করার জন্য। আমাদের কমলাপতি প্রভু রয়েছেন, কমলাপতি প্রভু হবু সন্ন্যাসী, উনি হরি কথা বলবেন, আমাদেরকে আনন্দ দেবেন। কমলাপতি প্রভু কে যায়। আরও অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ। হ্যাঁ, বিনয়ানন্দ প্রভু যিনি আমাদের ক্যাশিয়ার, যার যত টাকা লাগবে হ্যাঁ তিনি অকাতরে দান করবেন, কিন্তু দেখে দেখে দেন, সবাইকে সব টাকা দিয়েন না, ঠিক আছে। আমাদের সুবর্ণ প্রভু আছেন, গৌরধাম প্রভু। সুবর্ণ প্রভু তো সমুদ্রে নিয়ে যাবেন, তাই না। হ্যাঁ, প্রেম ভক্তি প্রভু আছেন, আমাদের প্রসাদ সার্ভিস করাবেন। অনেক প্রভু, কার আর নাম নেব, অচ্যুতানন্দ প্রভু আমাদের গৌরধাম প্রভুর ভাই। হ্যাঁ, সারা জীবন এই সংকীর্তন সেবায় উৎসর্গ করেছেন। তো উনি কয়েক বছর ধরে পরিক্রমা করতেন, তাই না। কয়েক বছর ধরে পরিক্রমাকারী আমরা পরিক্রমা করি, সেই সঙ্গে আমাদের স্পেশাল লাভ আছে পরিক্রমাকারী ভক্তদের সেবা করি, তাই না। তো এই শুভ সকাল জগন্নাথকে প্রণাম করে জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমাদের আজকের সেবা শুরু করব। তো সেই জন্য সবাই সঙ্গে থাকেন। আপনারা যারা আসতে পারেননি তারাও আমাদের সঙ্গে থাকলে আপনারাও সেবার একটু জগন্নাথ দর্শন, তারপরে পরিক্রমা দর্শন করবেন।
আর কি করবেন, একটু সেবা পাঠিয়ে দেন, তাই না? তাহলে আপনারা কৃপা লাভ করবেন, তাই তো নাকি? তো সেই জন্য সবাইকে বলছি, আজ থেকে 4 দিন আমাদের সঙ্গে থাকবেন। কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কোথায় হাঁটছি, কোন জায়গাটা স্নান করছি, কত জলে স্নান করছি, এসব জানতে হবে। কিন্তু সারা বিশ্বের কেন্দ্রবিন্দু 4 যুগে 4 নাথ, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ, কলি যুগে জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে কি জয়। আমাদের অচ্যুতানন্দ বাবু 2-1 কথা বলবেন, তার উপলব্ধি, কয়েক বছর ধরে পরিক্রমা করছেন। জয় জগন্নাথ। তো এই জগন্নাথ পরিক্রমায় অত্যন্ত আনন্দে আমরা অপেক্ষা করে থাকি সারা বর্ষে যে কখন এই পরিক্রমাটা শুরু হবে। তো এখানে একসাথে অনেক ভক্তের আমরা সেবা করার সুযোগ পাই, জগন্নাথ দর্শন, পরিক্রমা, ধাম দর্শন। তো অত্যন্ত আনন্দের সহিত এটা খুব ভালো লাগে। আমরা একসাথে অনেক ভক্ত আসছি আমাদের মহারাজের নেতৃত্বে। তো এই জন্য মহারাজের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জয় অচ্যুতানন্দ গৌর প্রভু। কয়েক বছর ধরে পরিক্রমা করছেন। এখন আমাদের কমলাপতি প্রভু কিছু না বললে এটা তো কমপ্লিট হবে না, তাই না? কমলাপতি প্রভু। হরে কৃষ্ণ। সকলে খুব আনন্দে আছেন, ভালো আছেন। আর জগন্নাথ পুরী পরিক্রমায় আমরা এসেছি। এই পরিক্রমার মুখ্য উদ্দেশ্য, আমরা জড়জগতের যে পরিক্রমা করি সেই পরিক্রমা থেকে আমরা সম্পূর্ণ মুক্ত হতে পারবো যখন আমরা এই জগন্নাথ পুরী পরিক্রমা করব। কারণ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে পাঞ্চজন্য শঙ্খের আবির্ভাব হয়েছিল এবং এই পাঞ্চজন্য ক্ষেত্র যখন আমরা পরিক্রমা করব, ভগবান কৃষ্ণ কথা দিয়েছেন তাকে সংসার পরিক্রমা থেকে আমি উদ্ধার করব। সেই জন্যে পাঞ্চজন্য পরিক্রমা আসবেন। আর যদি মনে করেন যে আমি বাড়িতে বসে কি করে পরিক্রমা করব, এই মহারাজের ভিডিও দেখবেন, তাহলে ওখানে বসেও পরিক্রমা করতে পারবেন। যখন হরিদাস ঠাকুর সিদ্ধবকুলে অবস্থান করছিলেন, মহাপ্রভু তার উপল ভোগ নিয়ে গেলেন দর্শন করতে। তখন সিদ্ধবকুলে হরিদাস ঠাকুর বললেন যে প্রভু, আমার একটা গোপন মনের কথা আছে। মহাপ্রভু বললেন, কি মনের কথা, গোপন বলো। বলে, প্রভু আপনার অপ্রকটের আগে আমি এই জগৎ থেকে চলে যেতে চাই। তা আমার ইচ্ছা, আমি আগামীকাল এই শরীর ত্যাগ করতে চাই। তখন মহাপ্রভু একটা খুব সুন্দর গোপন কথা বলেছিলেন হরিদাস ঠাকুরকে, সেটা আমাদের সকলের মনে রাখা উচিত। হরিদাস ঠাকুরকে বললেন মহাপ্রভু যে কৃষ্ণ বড় করুণাময়, কৃষ্ণের কাছে যা চাইবে করুণাময় কৃষ্ণ তাই দেবে। যখন তোমার ইচ্ছা হয়েছে সেটাই আগামীকাল পূরণ হবে। সেই জন্যে আমাদেরও মনের কথা আমরা ভগবানকে বলতে পারি যে ভগবান, আমি ঘরে বসে পরিক্রমা করছি, যেতে পারছি না, আগামী বছর আমি পরিক্রমা করব, হ্যাঁ, শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ অন্যান্য ভক্তদের সঙ্গে। তাহলে আপনার ইচ্ছাও ভগবান পূরণ করবেন। হরে কৃষ্ণ। একটু যারা যারা পরিক্রমা করেছেন প্রতি বছর করতে হবে, তাই নাকি? প্রতি বছর পরিক্রমা করবেন। আর যারা করেননি, কমলাপতি বাবু যেরকম বললেন, পরিকল্পনা করুন এখন থেকে। শুধু ট্রেনের টিকিট কাটবেন, ঠিক আছে? আর কি করবেন জানেন? খেয়ে দিয়ে ট্রেনে শুয়ে পড়বেন, আর ঘুম থেকে উঠলেই পুরী। এত সুযোগ সুবিধা। আপনার মায়াপুর যেতেও অনেকটা বাস, ট্রেন, অটো, এটা কিছু করতে হবে না। কিন্তু রাত্রে খেয়ে দিয়ে ঘরে ঘুমাবেন না, রাত্রে খেয়ে দিয়ে ট্রেনে ঘুমাবেন, আর ঘুম থেকে উঠলেই পুরী চলে আসবেন। এখন থেকে পরিকল্পনা করুন, প্রতি বছর করুন। যতদিন জগন্নাথ আমাদের সামর্থ্য, শক্তি, সামর্থ্য, শারীরিক সুবিধা দেবেন, পরিক্রমা করবেন। তো আমরা এখন যাব জগন্নাথের কাছে প্রার্থনা করতে। আরও অনেক কথা শোনাবো, সঙ্গে থাকেন। আর জগন্নাথ দর্শন না করাতে পারলেও এই চক্র দর্শন করেন। চক্র সাইড থেকে চক্র দর্শন করবেন। চক্র দর্শনেও রঘুদাস তিনি জগন্নাথ দর্শন করেছেন। মহাপ্রভু চক্র দর্শন করতেন না, মহাপ্রভু দেখতেন বাল গোপাল দর্শন করতেন। তো সেই চক্রেও ভগবান রয়েছেন, দর্শন করবেন। আর প্রসাদটা আমাদের সঙ্গে খান, স্নানটা আমাদের সঙ্গে করবেন, হাঁটবেন আমাদের সঙ্গে, সঙ্গে থাকেন। জয় জগন্নাথ। মহারাজ, আমার একটা মনের প্রশ্ন আছে।
যারা আসতে পারেননি তাদের জন্য আপনি একটু কি প্রার্থনা করবেন মহারাজ? সবার জন্য প্রার্থনা থাকবে, এখন থেকে গিয়ে প্রার্থনা করব। আপনার সবাই সুখে থাকবেন, আনন্দ থাকবেন, ভক্তিতে আপনি উন্নীত হন। কিন্তু সেই সঙ্গে জগন্নাথের সেবা করতে হবে না? একটা সেবা পাঠিয়ে দেন। 15,000 লোক এখানে প্রসাদ পাবেন, পাঠিয়ে দেন কিছু আপনার আপনার বাড়ি থেকে, আপনি ওখান থেকেও সেবা করবেন। আমরা তো সন্ন্যাসী ব্রহ্মচারী লোক, আমরা গায়ে গতরে খাটবো, আর আপনার ইনকাম কিছু পাঠিয়ে দেন, তাহলেই হবে। জয় জগন্নাথ। জগন্নাথ জগন্নাথ সকলকে সুখী রাখুক। জগন্নাথ পরিবার সুখে সবাইকে আশীর্বাদ করুক। জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন চক্র জিউ কি